কোন কিছুর মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহ সাহায্য চাইতে বলেন নাই, কিন্তু নামাজের মাধ্যমে বলেছেন। ধৈর্য ধরে নামাজ আদায় করার কথা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ঈমানদার, যাদের তোমাদের সাহায্যের প্রয়োজন, বিপদে কিংবা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, দুনিয়ার কোনো মানুষ তোমার সাহায্য করার জন্য এগিয়ে আসে না, তুমি হতাশাগ্রস্ত, পেরেশানগ্রস্ত, ডিপ্রেশনের মধ্যে রয়েছো, হতাশার মধ্যে রয়েছো, পেরেশানির মধ্যে রয়েছো, দুনিয়ার কোনো মানুষ তোমার কথা শুনতে বাধ্য নয়, দুনিয়ার কোনো মানুষের সামনে তোমার আহাজারি শোনানোর মতো অবস্থায় তুমি নাই। রাতের বেলা নির্জনে নিভৃতিতে সমস্ত মানুষগুলো যখন ঘুমায় যায়, তুমি তখন দাঁড়ায় যাও, জায়নামাজটা বিছিয়ে আল্লাহ তাআলার কাছে তাকবীর উলা দিয়ে নামাজ পড়া শুরু করো, সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে তোমার মনের যত আকুতি আছে, ফরিয়াদ আছে, তুমি আল্লাহর কাছে জানাও। দুনিয়ার কেউ তোমার ফরিয়াদ না শুনে, দুনিয়ার কেউ তোমার আহাজারি না শুনে, দুনিয়ার কোনো মানুষ তোমার এই কান্নার আওয়াজ না শুনুক, দুনিয়ার কোনো মানুষ তোমার হতাশা সম্পর্কে না জানুক, একজন তোমার সব কিছু সম্পর্কে জানেন, সব কিছু সম্পর্কে দেখতেছেন, সব কিছু সম্পর্কে জানেন। সবাই আওয়াজ দিয়া বলেন, তিনি কে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার কোন মানুষ তোমার এই মনের ব্যথা সম্পর্কে জানে না, তোমার হতাশাগ্রস্ত অবস্থা জানে না, ঋণের বোঝা মাথায় নিয়ে তুমি কান্না করতেছো, পেরেশান হয়ে তোমার চেহারাটা শুকায় গিয়েছে। স্ত্রী জানে না তোমার মনের অবস্থা কেমন, ছেলে জানে না, মেয়ে জানে না, সন্তান জানে না, বাবা জানে না, মা জানে না, কোনো মানুষকেই তোমার এই মনের অবস্থা সম্পর্কে তুমি জানাতে পারছো না, কোনো মানুষ তোমার এই মনের ব্যথা সম্পর্কে জানে না। জায়নামাজ বিছিয়ে সিজদায় পড়ে পড়ে কান্না করে আল্লাহর কাছে চেয়েছো, আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে তোমার এই হতাশাগুলো দূর করে দিতে পারে। কেউ না জানো, একজন জানেন, তিনি কে? আল্লাহ জানেন। সর্বপ্রথম সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত আপনাদের সামনে খুতবার মধ্যেও তেলাওয়াত করছি এবং আপনাদের সামনে আবারও তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে মুত্তাকীদের 3টা গুণ সম্পর্কে আলোচনা করেন। তার আগে আপনাদেরকে আগের সপ্তাহের একটা সামারি শোনাই। সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কোরআনে কারীম হচ্ছে এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো বিচ্যুতি নাই, কোনো ত্রুটি কিংবা কোনো বিচ্যুতির কোনো অবকাশ নাই। এটাকে আল্লাহ তাআলা, কোরআনে কারীমকে আল্লাহ তাআলা একেবারে অথেন্টিক, অতুলনীয়, অনন্য বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এই সংক্রান্ত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এবং আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করে বলেন, হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য গাইডেন্স, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনের একটা মাধ্যম। এবার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটু এক্সপ্লেইন করছেন, একটু ইলাবোরেট করছেন, একটু ব্যাখ্যা দিচ্ছেন যে মুত্তাকি কারা, মুত্তাকিদের 3টা গুণ সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের 3টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। বলেন কয়টা? 3টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন, একেবারে বেসিক 3টা বিষয়। এই 3টা গুণ যদি কারো মধ্যে থাকে, সহজ সহজ, একেবারে সহজে আয়ত্ত করা যায় এমন 3টা গুণ, এগুলো যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী এটাই মুত্তাকিদের বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন যে মুত্তাকি হলো কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবের প্রতি যারা ঈমান আনে।
দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে। এবং তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি যে তাদেরকে যে রিজিক দিয়েছি, আল্লাহ এটা বলেন নাই যে তারা যেগুলো কামাই করে, তারা যেগুলো আয় করে, উপার্জন করে, এগুলো বলেন না। আল্লাহ বলছেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে ইউনফিকুন, তারা ব্যয় করে, খরচ করে। তিনটা বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হু বিলিভ ইন দ্য আনসিন, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়ায়ুকিমুনাস সালাহ, এন্ড এস্টাবলিশ দ্য প্রেয়ার, নামাজ কায়েম করে। আল্লাহ বলেন নাই নামাজ পড়ে। আমি আপনি তো নামাজ পড়ি, নামাজ কায়েম করি কি করি না এই ব্যাপারে আলোচনা আসছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং স্পেন্ড আউট হোয়াট উই হ্যাভ প্রোভাইডেড ফর দেম, এবং তাদেরকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি এখান থেকে তারা খরচ করে। এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এক্সপ্লেইন করেছেন, ব্যাখ্যা করেছেন। এবার আসুন প্রথম নাম্বার বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করা যায়। ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। এটা কেমন? সোজা সাপটা হিসাব হচ্ছে, আল্লাহ তাআলা এখানে ঈমান আনয়নের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? ঈমানের কথা বলেছেন। এখন ঈমান কাকে বলে? আমি আপনি জানি যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা, আখিরাতের উপর বিশ্বাস করা, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করা, এটাই ঈমান। হ্যাঁ, এটাও ঈমানের একটা শাখা, কিংবা এটা ঈমানের একটা অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু পরিপূর্ণ ঈমানদার কাকে বলা যায়? ঈমানের পরিপূর্ণতা আদায় হয় কখন? বাস্তবিকভাবে মূলত ঈমানটা কেমন, সে সংক্রান্ত আলোচনা এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা ঈমানকে কিভাবে আমার আপনার জন্য ঈমানটাকে অপরিহার্য করেছেন, ঈমানটা মূলত কখন পরিপূর্ণ ঈমান বলে আমি আপনি বলতে পারবো যে আমি আপনি ঈমানদার, এই আলোচনায় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। প্রথমত আসি ঈমানের শাব্দিক যে অর্থ। আল ঈমানু লুগাতান, আবিধানিক অর্থ হচ্ছে, ঈমান বলা হয় মূলত কারো কথাকে একেবারে বিশ্বস্ততার নিরিখে মনে প্রাণে মেনে নেওয়া, এটাই হচ্ছে ঈমান। আবার কথাগুলো খেয়াল করবেন, কোন ব্যক্তির কোন কথাকে মনে প্রাণে বিশ্বস্ততার সাথে মেনে নেওয়া, এটাকে ঈমান বলে। আমি এটা বলি নাই যে মনে প্রাণে জানা, জানার নাম ঈমান না। আবারও বুঝবেন কথাটা। এজন্য আমার আপনার চোখে যেগুলো ধরা পড়ে, যেগুলো আমি আপনি দেখি, যেগুলো আমার আপনার সামনে ভিজিবল, যেটা সিন, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা ঈমান। তাহলে ঈমান কোনটা? যেটা ভিজিবল না, ইনভিজিবল, আনসিন, যেটা আনপ্যারালাল, যেটা স্বাভাবিকভাবে না, অস্বাভাবিক কোনো বিষয়, যেটা আমি আপনি খালি চোখে দেখতে পাই না, এটার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। যেমন জান্নাত আমি আপনি এখনো পর্যন্ত দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করি। জাহান্নামও দেখতে পাই নাই, কিন্তু বিশ্বাস করি। আখিরাত দেখতে পাই নাই, কিন্তু বিশ্বাস করি। কবরের পরের জিন্দেগি, আলমে বরজখের জিন্দেগি সম্পর্কে আমি আপনি জানি এবং মানি, বিশ্বাস করি। ফেরেশতাদেরকে, মালাইকা, ফেরেশতাদেরকে আমি আপনি বিশ্বাস করি। তাদের অস্তিত্বের, তাদের এক্সিস্টেন্সের ব্যাপারে আমি আপনি স্বীকৃতি দেই যে তারা আছে, তারা বিদ্যমান রয়েছে। এমনকি খালি চোখে আমি আপনি যা দেখি না তা বিশ্বাস করি, এটা ঈমানের একটা অংশ। কেউ যদি আমাকে বলে এই রংটা হচ্ছে সাদা, এই রংটা হচ্ছে কালো, সাদাকে সাদা বলে বিশ্বাস করা, কালোকে কালো বলে বিশ্বাস করার নাম ঈমান নয়। বরং ঈমান হচ্ছে যেটা আমি আপনি দেখি না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এটাকে একনিষ্ঠভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। একটা উদাহরণ দিলে আপনাদের সামনে চমৎকার আপনারা বুঝতে পারবেন। একটা উদাহরণ রয়েছে। আমাদের বাংলাদেশের একজন কথিত যশা আলেমে দ্বীন, আমাদের এই ঢাকা শহরের মিরপুরের মধ্যেই ওনার অবস্থান, বসবাস করেন উনি এখানে। খুব বড় একজন আলেম, বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা ওনার ছাত্র। উনি কোনো একটা কারণে কোনো এক ফ্লাইটে করে যাচ্ছেন কোনো এক জায়গায়, হুজুর এই ওয়াকিয়াটা শুনিয়েছেন। তো হুজুর বলছেন যে আমার পাশে এক ভদ্রলোক বসেছে। ভদ্রলোক পেশায় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু এই দেশের বাসিন্দা না। সে হচ্ছে পার্শ্ববর্তী উন্নত একটা দেশ, এশিয়ার মধ্যে সাউথ কোরিয়া, ওই দেশের বাসিন্দা। আমাদের মিরপুর 1 নম্বরে যে টেকনিক্যাল বললে আমরা যে জায়গাটা একেবারে সহজে চিনি, ওই জায়গার কোনো একটা ইনস্টিটিউটে সে কোনো একটা কাজের জন্য কিছুদিনের জন্য এসেছিলেন।
তো হুজুরের সাথে যখন ওনার পার্শ্ববর্তী সিটে ওনার সাথে একসাথে সিট পড়েছে, হুজুরকে উনি জিজ্ঞেস করেন যে, ওনার ভাষায় উনি জিজ্ঞেস করছেন যে, হযরত আপনি বলেন ঈমান কাকে বলে? বলে ঈমান কাকে বলে? বলে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি ঈমানের সংজ্ঞাটা কি? আপনারা কাকে ঈমানদার বলেন ঘোষণা দেন, বা কাকে ঈমানদার বলে আপনারা আখ্যায়িত করেন? বলে আপনার কাছে ঈমানের সংজ্ঞা কি? আপনি ঈমান এর সংজ্ঞা যেহেতু জানতে চেয়েছেন, তাহলে আপনিই বলেন। বলে আপনাদের ধর্ম অনুযায়ী তো যারা আল্লাহর উপরে, নবীর উপরে, ইসলামের উপরে বিশ্বাস স্থাপন করে তারাই তো ঈমানদার। বলে হ্যাঁ, কথা ঠিক। বলে আমিও তো কোরআন পড়েছি, কোরআনের ইংলিশ ট্রান্সলেশন করেছি, আপনাদের নবীর সম্পর্কে জেনেছি, তারপরে আল্লাহ বলতে যে একজন আছেন এটা আমি মানি, নবীজিও যে একজন আছেন সেটাও আমি মানি, ছিলেন। তারপরে কোরআনের যে আল্লাহ তাআলার কিতাব এই সংক্রান্ত যত বিষয় আছে আমি মানি, সব জানি। তো এখন বলেন আমি কি ঈমানদার? প্রশ্নটা বলেন সহজ না কঠিন? আপনাদের কাছে কি মনে হয়? এমন একজন লোক যে বলে আমি কোরআন হাদিস সবকিছু জানি, এ ব্যাপারে জানি যে একজন আল্লাহ আছেন, একজন নবী আছেন, তারপরে জান্নাত জাহান্নামের ব্যাপারে আমি জানি, এখন বলেন আমি কি ঈমানদার? এই প্রশ্নটা যখন হুজুরকে করা হয়েছে, হুজুর বলে যে না, আপনি ঈমানদার না। কেন ঈমানদার না? আমি তো সবকিছু জানি, আল্লাহ বলতে একজন আছেন, এটা আমি পড়েছি, এটা আমি বিশ্বাস, আমার অন্তরের মধ্যে বিশ্বাস আছে যে একজন আল্লাহ বলতে একজন রব একজন আছে, নবী একজন ছিলেন, জান্নাত জাহান্নামের অস্তিত্ব আছে, আমি এগুলো বিশ্বাস করি, তাহলে আমি ঈমানদার না কেন? বলে আপনি ঈমানদার না কোন কারণে? এর উত্তর যদি দিতে যাই তাহলে বলতে হবে, আচ্ছা বলেন তো, নবীজির একজন চাচা ছিলেন, নাম হচ্ছে আবু লাহাব, আরেকজন চাচা ছিলেন, বলে হ্যাঁ ছিলেন, তার নাম হচ্ছে আবু জাহেল। বলে হ্যাঁ, তাদের ব্যাপারে আমি পড়েছি ইতিহাসের গ্রন্থগুলোর মধ্যে। বলেন তারা কি জান্নাতি, মানে তারা কি ঈমানদার না বেঈমান? ওই খ্রিস্টান ভদ্রলোক বলছে যে তারা বেঈমান। বলে কেন তারা বেঈমান? গোটা বিশ্বের মানুষ সবাই জানে তারা বেঈমান, তাদের ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যেও নবীজি বলেছেন, এই জন্য তারা বেঈমান। বলে তারা যে কারণে বেঈমান, আপনি একই কারণে বেঈমান, কেননা তারা তো আল্লাহকে মানতো। আপনিও বলছেন যে আমি আল্লাহকে মানি, আল্লাহকে জানি, বিশ্বাস রাখি, তারা যে কারণে বেঈমান, আপনি একই কারণে বেঈমান। বলে তাহলে তারা তো নবীকে মানতো না, আমি তো নবীকেও মানি, আমি তো নবীর ব্যাপারেও বিশ্বাস রাখি, তাহলে আমি কিভাবে বেঈমান হলাম? বলতেছে যে নবীজির একজন চাচা ছিলেন আবু তালেব, সেও তো নবীকে মানত, নবীর প্রতি বিশ্বাস রাখতো যে ইনি সত্য নবী। বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম আবু তালেবের ব্যাপারে। তো আবু তালেব যেহেতু মুসলমান না, তাহলে একই সূত্রে একই যুক্তিতে আপনিও মুসলমান না, কেননা আবু তালেবের ব্যাপারে ঐতিহাসিকগণ লিখেন যে আবু তালেব নবীজির রিসালাতের ব্যাপারে, নবীজির নবুয়তের ব্যাপারে প্রায় 25টা কবিতা নিজে রচনা করেছেন। আল্লাহর নবী যে সত্য নবী, 25টা কবিতা আবু তালেব এটা কবিতা আকারে বলে বলে লিখে লিখে এই কবিতা আকারে স্বীকৃতি দিয়ে আল্লাহর নবীর রিসালাতের এবং নবুয়তের স্বীকৃতি আবু তালেব দিয়েছেন। কিন্তু নবীজির ভাষ্য অনুযায়ী আবু তালেব মুসলমান ছিলেন না, আবু তালেব ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন না। তো আবু তালেবের ব্যাপারে যেটা বলছিলাম, গত সপ্তাহে বলেছিলাম যে আবু তালেব ঈমানদার কেন হন নাই? আবু তালেব তার গোটা জিন্দেগি আল্লাহর নবীকে প্রোটেক্ট করেছেন, নবীজিকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, নবীজির রিসালাতের কথা আবু তালেব স্বীকৃতি দিয়েছেন। এমনকি আবু তালেবের জিন্দেগি থেকে একটা ইনফরমেশন পাওয়া যায় যে নবীজি একবার হেরেম শরীফের আশেপাশে নামাজ পড়ছিলেন। আবু তালেবের একটা সন্তান ছিল হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ছোট। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু তালেবের হাত ধরে হাঁটতেছিলেন, আবু তালেব দেখেন নবীজি নামাজ পড়তেছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে আবু তালেব দেখলেন নবীজি কিভাবে নামাজ পড়তেছেন। কিছুক্ষণ পর আবু তালেব জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিয়ে বললেন, জাফর যাও, ওই যে তোমার চাচাতো ভাই মুহাম্মদ যেভাবে নামাজ আদায় করতেছে, তুমিও যাও ওর পাশে গিয়ে ওইভাবে দাঁড়িয়ে সে যেভাবে নামাজ আদায় করে তুমি একইভাবে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তারপরে আবু তালেব কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। সে জানতো আল্লাহ তাআলা একজন রব, সে জানতো আল্লাহ তাআলার নবী একজন সত্য নবী, সে জানতো দ্বীন ইসলাম একটা সত্য ধর্ম। তারপরও তাকে মুসলমান বলা যাবে না, ওই ব্যক্তিকেও একই কারণে মুসলমান বলা যাবে না। এর কারণ হচ্ছে তারা মনে প্রাণে জানতো, বিশ্বাস রাখতো যে একজন রব আছেন,
একজন নবী আছেন, সব কিছুর ব্যাপারে তাদের বিশ্বাস ছিল, জেনেছে ঠিক, কিন্তু তারা কখনো এটা মানে নাই। তার মানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এক কথার মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, হযরত জি বলিয়ে ঈমান কিসকো कहते हैं, উনি এক কথায় এই জবাব দিয়েছেন যে জাননে কা নাম ঈমান नहीं, মাননে কা নাম ঈমান है। অর্থাৎ জেনেছেন যে আল্লাহ এক, নবীজি এক, নবীজির প্রতি বিশ্বাস রেখেছেন, তাওহীদের প্রতি বিশ্বাস আছে, কিন্তু এটা কোনোদিন মানেন নাই। শুধু বিশ্বাসই ছিল, মানেন নাই, এটা পরিণত করতে পারেন না আমলে, তার মানে আপনি ঈমানদার না। এজন্য আবু তালেব জানার পরেও যেহেতু মানতে পারে নাই, এজন্য সে ঈমানদার নয়, বরং সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত হাজিরিন, যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে ঈমানের সংজ্ঞাটা আমার আপনার কাছে খুবই সাফ, যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, নবীজিকে আল্লাহ তাআলা যা দেখিয়েছেন, এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। 2 নাম্বার, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা। অদৃশ্য মানে কি? যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা দেখতে পাই না, অনুভব করতে পারি না, যেটা আমার আপনার চোখে ধরা পড়ে না, সেটার উপরে বিশ্বাস স্থাপন করা। এই অদৃশ্যের বিষয়ের মধ্যে আগেই যা বললাম, যে জান্নাত, জাহান্নাম, তাকদীর, তারপর মৃত্যুর পরবর্তী জীবন, সব কিছু এর মধ্যে আল্লাহ তাআলা নিহিত করে রেখেছেন। এটার প্রতি বিশ্বাস যারা রাখতে পারবে, এদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে এরাই হচ্ছে ঈমানদার, এরাই মুত্তাকি। আর মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় মুমিন যারা বান্দা, মুমিন বান্দা যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন বান্দা রয়েছে এদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এরা হলো চূড়ান্ত পর্যায়ের সফল। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমানদার, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ তাদের প্রতি যে বিধান নাজিল করেছি এর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পেরেছে, আন্না লাহুম জান্নাত, এদেরকে আপনি জানায়া দেন, এদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ এদেরকে জান্নাতের মালিক বানায় দিব। কেমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন আগেও একবার বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের নাজ নিয়ামত এত বেশি হবে, এত বেশি হবে। জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে? ফিমা লা আইনুন রাআত, যে জান্নাতের নাজ নিয়ামতের দৃশ্য দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের নাজ নিয়ামতের এই কথা কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের এই অসুন্দর, এই অসামান্য নিয়ামত, এই বড় বড় নিয়ামত, বিশেষ নিয়ামত, এই চমৎকার নিয়ামতের কথা কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে দেখে না। যারা ঈমানদার এদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বলে ঘোষণা দিয়েছেন। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। যারা তাকওয়াওয়ালা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে, এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মুত্তাকি বলে ঘোষণা দিয়েছেন।
দুই নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত। মুত্তাকি বলা হবে কাদেরকে? দুনিয়ার জমিনে যারা নামাজ কায়েম করবে। নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ বলেছেন যারা নামাজ কায়েম করবে। প্রশ্ন হতে পারে নামাজ কায়েম কাকে করা বলা হয়? নামাজ পড়ার কথা তো বুঝে ফেললাম, নামাজ আযান দিয়েছে, মসজিদে এলাম, নামাজ আদায় করলাম। না না, এটাকে নামাজ কায়েম করার কথা বলা হয় নাই। এই নামাজ মূলত নামাজ কায়েম নয়, বরং আপনি নিজেই নামাজ আদায় করলেন, আপনার পরিবার কেউ নামাজ পড়ার ব্যাপারে তাগিদ দিলেন। দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার ব্যাখ্যা হলো নিজে নামাজ পড়া, নিজের অধীনস্থদেরকে পড়ানো। দুই নাম্বার ব্যাখ্যা হলো নামাজ কায়েমের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে একেবারে বিধান করে, আইন করে, সাংবিধানিকভাবে নামাজ পড়ার জন্য আদেশ জারি করা, প্রজ্ঞাপন জারি করা, নামাজের ব্যাপারে তাকিদ দেওয়া, বিধি করে দেওয়া, নিয়ম করে দেওয়া, আইন করে দেওয়া, রুলস জারি করা। নামাজ পড়ার যখন সময় হয়ে যাবে, আজান যখন হয়ে যাবে, প্রতিটা মুসলমানের জন্য বাধ্যবাধকতা করে দেওয়া, প্রতিটা মুসলমানের জন্য আবশ্যকীয় করে দেওয়া, আজান শোনা মাত্র মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ইবাদতের অন্যান্য ইবাদতের কথা আল্লাহ তাআলা বলতে পারতেন, নামাজের কথা কেন বললেন? কেননা ইসলামের 5টা ভিত্তির মধ্যে দ্বিতীয় নাম্বার ভিত্তি হলো নামাজ। এই নামাজ কুফর এবং ঈমানের মধ্যকার পার্থক্য হলো নামাজ। একজন মানুষ ইমানদার নাকি বেঈমান বাহ্যিক দৃষ্টিতে দেখায়, দেখার পরে এটা বলার কোনো সুযোগ নাই যে সে ইমানদার কিনা বেঈমান। এই সুযোগটা সবার থাকে না। দাড়ি টুপি দেখলেই তাকে ইমানদার বলা যায় না, সুন্দর সুন্নতি জামা পরলেই তাকে ইমানদার বলা যায় না। কিন্তু যদি কোনো মানুষ নামাজ আদায় করে, আল্লাহর নবী বলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে বান্দা নামাজ পড়ে তারে ইমানদার বলা যায়, আর যে নামাজ ছেড়ে দেয় তারে ইমানদার বলা যায় না। এই মানুষটা হলো পাক্কা কাফির। যে মানুষ নামাজ পড়ে, আমাদের সমাজে অনেক মানুষ আছে এমন, আজান হওয়ার মাত্রই মসজিদের দিকে ছুটে চলে আসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের মুসল্লিদের মধ্যে এমন অনেক মুসল্লি রয়েছে, বলা যায় যে এখানে উপস্থিত যারা রয়েছেন এদের মধ্যে অনেক মুসল্লি আছে, আজানের সাথে সাথে এরা মসজিদে চলে আসে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের এই কষ্টটাকে, এই মুজাহিদাটাকে, এই প্রচেষ্টাকে, এই আমল করার ক্ষুধাটাকে আল্লাহ তাআলা যেন কবুল করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন এই উসিলায় যেন ডান হাতে আমলনামা দিয়ে দেয়, বলেন আমিন। এটা হচ্ছে ইমানদারের একটা বৈশিষ্ট্য, সে নামাজ পড়বে। আবার এমন কিছু মানুষ আছে যাদেরকে ঈদের দিনও ধাক্কায় মসজিদে আনা যায় না, ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য আনা যায় না, জুমার নামাজের কথা তো বাদই দিলাম। তাহলে এই মুসলমান এবং এই মুসলমান দুইজনের মধ্যে, দুইজনই কিন্তু মুসলমান, দুইজনের ভোটার আইডি কার্ডে রিলিজিয়নের জায়গায় ইসলাম লেখা আছে, দুইজনের নামের শুরুতেই মোহাম্মদ আছে, দুইজনের বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, গোষ্ঠী শুদ্ধ মুসলমান। এমনকি দেখলে মনে হয় তার চাইতে বড় আল্লাহর ওলি দুনিয়ার জমিনে কেউ নাই, মাত্র জান্নাত থেকে উনি দুনিয়ায় নাজিল হয়েছে। এত সুন্দর নুরানি চেহারা, কিন্তু আজান দিলে যায় মসজিদ থেকে বিপরীত জায়গায়, অন্য জায়গায়। এই মানুষগুলোর মধ্যে আর এই যে প্রথম ক্যাটাগরি যাদের কথা বললাম, যারা আজান হওয়ার মাত্রই নামাজের দিকে চলে আসে, এই দুইজনের মধ্যে পার্থক্যটাই মূলত নামাজ। তারে মুসলমান বলবেন না, যে নামাজ পড়ে তাকে মুসলমান বলবেন। নবীজি শিখিয়ে দিয়েছেন, যে নামাজ পড়ে সে মুসলমান, যে পড়ে না তার মধ্যে কুফরি আছে। নবীজি এটা বলেন নাই যে সে কাফের। কাফের বলতে আমরা সহজে কাউকে পারি না, যে প্রকাশ্যে কুফরি করেছে এমন ব্যক্তি ছাড়া তাকে কাফের বলা যায় না, যদিও তার মধ্যে কুফরির কিছু আলামত থাকে, এটা একটা মূলনীতি। কিন্তু যে নামাজ পড়ে না তাকে মুসলমান বলাও যায় না, তার মানে কি সে মুসলমান এবং কুফরির মধ্যখানে একটা অবস্থায় ঝুলে আছে। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না আল্লাহর নবী বলেন সে মুসলমান বলা যায়, কিন্তু মুসলমানিত্বের পরিচয় তার মধ্যে নাই। অর্থাৎ খুবই সাংঘাতিক একটা বিষয় নামাজ, এত বড় একটা বিষয়। অন্য কোন ইবাদতের কথা আল্লাহ তাআলা বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের কথা বলেছেন, নামাজ কায়েম করার কথা বলেছেন। নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা কেন জানালেন? নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়।
কোন বান্দা যদি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চায়, ওই বান্দা যেন নামাজ আদায় করে। নামাজ পড়ার মাধ্যমে একটা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এতটা নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলার নৈকট্য এমন ভাবে হাসিল করে নেয়, নামাজের মাধ্যমে জাহান্নামী বান্দা থেকে তার নাম কাটিয়ে চাইলে সে ইচ্ছা করলে তার নাম জান্নাতি বান্দাদের কাতারে উঠায় দিতে পারে। কোন কিছুর মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহ সাহায্য চাইতে বলেন নাই, কিন্তু নামাজের মাধ্যমে বলেছেন। ধৈর্য ধরে নামাজ আদায় করার কথা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওই ইমানদার যাদের তোমাদের সাহায্যের প্রয়োজন, বিপদে কিংবা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, দুনিয়ার কোনো মানুষ তোমার সাহায্য করার জন্য এগিয়ে আসে না, তুমি হতাশাগ্রস্ত, পেরেশানগ্রস্ত, ডিপ্রেশনের মধ্যে রয়েছো, হতাশার মধ্যে রয়েছো, পেরেশানির মধ্যে রয়েছো, দুনিয়ার কোনো মানুষ তোমার কথা শুনতে বাধ্য নয়, দুনিয়ার কোনো মানুষের সামনে তোমার আহাজারি শোনানোর মতো অবস্থায় তুমি নাই। রাতের বেলা নির্জনে নিভৃতিতে সমস্ত মানুষগুলো যখন ঘুমায় যায়, তুমি তখন দাঁড়ায় যাও, জায়নামাজটা বিছিয়ে আল্লাহ তাআলার কাছে তাকবীর উলা দিয়ে নামাজ পড়া শুরু করো, সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে তোমার মনের যত আকুতি আছে, ফরিয়াদ আছে, তুমি আল্লাহর কাছে জানাও। দুনিয়ার কেউ তোমার ফরিয়াদ না শুনে, দুনিয়ার কেউ তোমার আহাজারি না শুনে, দুনিয়ার কোনো মানুষ তোমার এই কান্নার আওয়াজ না শুনুক, দুনিয়ার কোনো মানুষ তোমার হতাশা সম্পর্কে না জানুক, একজন তোমার সব কিছু সম্পর্কে জানেন, সব কিছু সম্পর্কে দেখতেছেন, সব কিছু সম্পর্কে জানেন। সবাই আওয়াজ দিয়া বলেন, তিনি কে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার কোনো মানুষ তোমার এই মনের ব্যথা সম্পর্কে জানে না, তোমার হতাশাগ্রস্ত অবস্থা জানে না, ঋণের বোঝা মাথায় নিয়ে তুমি কান্না করতেছো, পেরেশান হয়ে তোমার চেহারাটা শুকায় গিয়েছে। স্ত্রী জানে না তোমার মনের অবস্থা কেমন, ছেলে জানে না, মেয়ে জানে না, সন্তান জানে না, বাবা জানে না, মা জানে না, কোনো মানুষকেই তোমার এই মনের অবস্থা সম্পর্কে তুমি জানাতে পারছো না, কোনো মানুষ তোমার এই মনের ব্যথা সম্পর্কে জানে না। জায়নামাজ বিছিয়ে সিজদায় পড়ে পড়ে কান্না করে আল্লাহর কাছে চেয়েছো, আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে তোমার এই হতাশাগুলো দূর করে দিতে পারে। কেউ না জানো, একজন জানেন, তিনি কে? আল্লাহ জানেন। আল্লাহ মানুষের সব অবস্থা সম্পর্কে জানেন। এজন্য আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য সবচেয়ে সহজ ওয়ে, সবচেয়ে ইজিয়েস্ট পথ হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়া, এজন্য নামাজের কথা আল্লাহ মুত্তাকিদের শর্তের সাথে এই শর্তটা জুড়ে দিলেন, নামাজ কায়েম করতে হবে। শুধু নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ নিজে পড়বা, নিজের পরিবারের মধ্যে যারা আছে এদেরকেও নামাজ পড়াতে হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং নামাজ থেকে বাঁচার কোনো সুযোগ আছে নাই, নামাজ পড়তে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে যে রিজিক দান করলাম, আমি মানুষদেরকে যে নিয়ামত দিলাম, মানুষদেরকে আমি আল্লাহ যে ধন সম্পদ দিলাম, মানুষদেরকে আমি আল্লাহ যে রিজিক দিলাম, যে টাকা পয়সা দিলাম, অর্থ সম্পদ দান করলাম, এখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কেউ যদি মনে করে এই সম্পদ আমি আমার যোগ্যতা অনুযায়ী কামিয়েছি, আমার নিজের যোগ্যতার বলে এই সম্পদ আমি অর্জন করেছি, আল্লাহর রাস্তায় যদি আল্লাহর হুকুম না মেনে দান না করে, ওই মানুষটা মুমিন থাকে না, তার মধ্যে কুফরি চলে আসে। ধন সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, আবার একটা পরীক্ষা। কিছু মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ নিয়ামত হিসেবে দিয়ে থাকেন। কোন মানুষ যদি মনে করে এই ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, মূলত আমার উপরে আল্লাহ সন্তুষ্ট, এইভাবে আল্লাহ আমাকে দান করেছেন, তার এই চিন্তাধারাটা পরিপূর্ণ সঠিক নয়।
কারণ মাঝে মধ্যে আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এই জন্য দান করেন, আল্লাহ তাআলা তার ঈমানটাকে পরীক্ষা করতে চান। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মাঝে মধ্যে আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার মাঝে মধ্যে মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ ছিনিয়ে নিয়ে দরিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কখন আল্লাহ তাআলা ভরা পেটে বান্দাকে পরীক্ষা করেন, কখন আল্লাহ তাআলা খালি পেটে বান্দাকে পরীক্ষা করেন, কখন আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে বান্দাকে পরীক্ষা করেন, আবার কখন আল্লাহ তাআলা টাকা পয়সা নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। যে এই অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে সবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষদেরকেই ইমানদার বলা যাবে। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবরকারী, যারা ধৈর্য ধারণকারী, এদেরকে আপনি নবী সুসংবাদ জানায় দেন যে মানুষগুলার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ধন সম্পদ। আল্লাহ তাআলা যে বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে একটা ছোট্ট ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হচ্ছে যে আমি যে রিজিক দিয়েছি, এখন বলেন আল্লাহ যে বান্দাকে রিজিকটা এটাকে হালাল দেয় না হারাম দেয়? বলেন হালাল দেয়। তার মানে যারা হারাম কামাই করে, যাদের অর্থের উপার্জনটা হারাম, এরা মূলত আল্লাহ তাআলা যে দয়া করে রিজিক দিয়েছেন সেই রিজিকের অংশীদার তারা না। হারামখোর কোনোদিন আল্লাহর রিজিক প্রাপ্ত না। হারামখোর সে হারামি কামাই করছে। আর যে হালাল ভাবে উপার্জন করে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ওই হালাল উপার্জন থেকে আল্লাহর পথে খরচ করো। তার মানে আল্লাহ তাআলা তার রাস্তায় কিছু অর্থ নিবেন, কিছু দান করার জন্য বলেছেন, এটাতে হালাল হওয়া শর্ত। কেউ 10 লক্ষ টাকা দিয়ে চিন্তা করলো 10 লক্ষ টাকা হারাম ভাবে কামাই করে, এখান থেকে 5 লক্ষ টাকা যদি দান করে, এই দান করার মাধ্যমে গরিবের উপকার হবে, ঠিক, তার দান কবুল হবে না। কেননা তার উপার্জনের পথটাই, সিস্টেমটাই হচ্ছে হারাম। এজন্য হালাল উপার্জন আগে শর্ত। এরপরে আল্লাহ তাআলা মূলত এই যে দান যে আপনি করলেন, এই যে হালাল উপায় অর্জন করে, উপার্জিত করে, অর্জন করে, এরপরে আপনি এখান থেকে দান করলেন। মসজিদে 10,000 টাকা দিলাম, মাদ্রাসা এতিমখানায় 10,000 টাকা দিলাম, খুব বড় একটা ইহসান করলাম। আমার টাকা না হলে তো ওই কাজটা আটকে ছিল। অনেক সময় অনেকে আমাদের কাছে বলে, এটা না বুঝেই বলে যে হুজুর অমুক জায়গায় একটা মসজিদের 1 বস্তা 2 বস্তা 10 বস্তা সিমেন্টের প্রয়োজন ছিল, আমি না দিলে তো হুজুর কেউ দিতই না, কেউ দিতে চাচ্ছে না, আমি দিছি, দেওয়ার পরে কাজটা শুরু হয়েছে। উনি মনে করতেছেন যে আমি দিয়ে এখানে ইহসান করলাম, দয়া করলাম, কিন্তু বিষয়টা এমন না। বরং আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত থেকে খরচ করা এটা আপনার দায়িত্ব, এটা আপনার দয়া না। এটা আপনি দয়া করেন নাই, বরং আপনি আপনার দায়িত্ব আদায় করে আপনি জাহান্নামের মায়ের থেকে বাঁচতেন। কথাটা বোঝাতে পেরেছি? আপনারে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, হালাল ভাবে উপার্জন করে আপনি টাকা পয়সার মালিক হয়েছেন, এখান থেকে যে আপনি দান করবেন, এটা আপনি কারো উপরে ইহসান করেন নাই, বরং আল্লাহ তাআলার হুকুম মেনে আপনি আপনার পিঠ বাঁচাইলেন। কথাটা বুঝতে পেরেছেন? কেউ যদি মনে করে যে আমি 1 লক্ষ টাকা মসজিদে দান করলাম, মূলত মসজিদের উপকার করলাম, না, উপকারটা আপনি নিজে করেছেন, জাহান্নামের শাস্তি থেকে বেঁচেছেন। আপনার দান তারা গ্রহণ করে, বরং আপনার উপরে তারা দয়া করেছে। এজন্য কখনো কাউকে দান করলে, কাউকে যদি কোনো কিছু দেন, আল্লাহর রাস্তায় কোনো খরচ করেন, অহংকার করবেন না যে আমি দিছি। মূলত আপনি দেন নাই, আপনি বাঁচলেন। যদি না দিতেন আপনি শাস্তির সম্মুখীন হতেন। আর দিয়েছেন, আপনি দায়িত্ব আদায় করেছেন, সব অবশ্যই আপনি পাবেন, কিন্তু এটা নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। এটাই বুঝিয়েছে। আর আল্লাহ যেহেতু বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কিছু আছে সব কিছু দিয়ে দেওয়া লাগবে না। দেখেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলেছেন যা কিছু দিলাম সব দেওয়া লাগবে না, মিম্মা, কিছু দেও, এখান থেকে কিছু দান করো, সব দিতে হবে না। তোমার স্ত্রী সন্তান মা বাবা আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার। দেখেন ইসলাম কতটা ব্যালেন্স একটা ধর্ম, কতটা চমৎকার একটা ধর্ম। সব দান করতে আল্লাহ বলেন না। আল্লাহ যদি চাইতেন বলতে পারতেন 4 ভাগের 3 ভাগই আল্লাহর রাস্তায় দান করতে হবে, আপনি না করে পারতেন। আল্লাহ যদি আদেশ করতেন আপনি না করে পারতেন, কিন্তু আল্লাহ বলেছেন সামান্য কিছু দান করো, যতটুকু না দিলেই নয় ততটুকু তুমি দান করো, কিছু দান করো। এবার আপনি দেখেন, আপনি এবার বুঝতে পারবেন আপনার অবস্থা, আপনি পর্যবেক্ষণ করে দেখেন আপনি কতটুকু দেওয়ার হকদার। 1 লোকের জাকাত আসে বছরে 5 লক্ষ টাকা, আপনাদের এলাকায় নাই। আমি 1 লোককে চিনি, গ্রামে থাকে, খুব টাকা পয়সা আলা মানুষ। হিসাব করে দেখলাম ওনার যে সম্পদ, ওনার জাকাত আসে 5 লক্ষ টাকা।
কয় হুজুর মাদ্রাসায় 50টা লুঙ্গি দিয়ে দিছি, যাকাত কি আদায় হয় নাই? আমি বললাম আপনি 50 টাকায় 500টা লুঙ্গি দেন, আপনার জাকাত যত টাকার অত টাকা জাকাত না দিলে 1 টাকা যদি কম দেন আপনার জাকাত আদায় হবে না। যতটুকুন আপনার উপরে দায়বদ্ধতা রয়েছে ততটুকুনি আপনাকে দিতে হবে। বলে হুজুর এত টাকা দিমু, টাকা পয়সার এমনি শর্টেজ, খুব কষ্ট করে বিল্ডিংটা দাঁড় করাইছি, এখন যদি টাকা পয়সা সব দিয়ে দিই কিভাবে চলবে? আমি বললাম আপনার শিক্ষাগত যোগ্যতা কি? বলে হুজুর আমি মাস্টার্স পাস, আমি ম্যাথের উপরে মাস্টার্স করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। আমি বললাম বুয়েট থেকে একজন লোককে আমি চিনি, বুয়েট থেকে উনি অনার্স করার পরে বুয়েট থেকে উনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে 4 বছর পড়াশোনা করেছে, এরপরে আরো 2 বছর উচ্চতর পড়াশোনা করেছে, লোকটা বেকার। আপনার যে যোগ্যতা কোনো দিক থেকে ওনার কম না, কিন্তু আপনার উপরে আল্লাহ দয়া করেছেন, আপনাকে রিজিক দিয়েছেন, সেজন্য আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারছেন। তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, তাকে আল্লাহ তাআলা দেন নাই, আপনাকে দিয়েছেন। এটা আপনার যোগ্যতা নয়, আপনার ক্রেডিট নয়, আপনার কৃতিত্ব নয়। এটা কার কৃতিত্ব বলেন? আল্লাহ। এজন্য কেউ যদি রিজিক পেয়ে মনে করেন ভালো টাকা পয়সাওয়ালা মালিক হয়ে, টাকা পয়সার মালিক হয়ে আপনি যদি মনে করেন যেটা আমার কৃতিত্ব, এটা আমি আমার নিজের মেধা এবং বুদ্ধি খাটিয়ে রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে কামাই করেছি, তাহলে আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল। এজন্য ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, এই চিন্তা মনে কখনো আনা যাবে না যে টাকা পয়সার মালিক আমি। এই টাকা পয়সা নিয়ে তো আপনি কবরে যাইতে পারবেন না, যতদিন বাঁচবেন টাকা পয়সা ভোগ করে এরপরে এক না একদিন আপনাকে এইগুলো রেখে তারপরে কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনা যেন আমি আপনি মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রতি সপ্তাহে আমাদের ধারাবাহিক তাফসীর আমরা ইনশাআল্লাহ চালানোর মতো চেষ্টা করব। আপনারা সকলে এসে অংশগ্রহণ করে কিছু সময় ব্যয় করে শুনবেন, ইনশাআল্লাহ জীবন ঘনিষ্ঠ আলোচনা হয়। যতটুকু আমাদের সামর্থ্য করলে আমরা এই অল্প সময়ের মধ্যে শোনার চেষ্টা করব, তো ইনশাআল্লাহ করব, তো ইনশাআল্লাহ আমরা সময় দিয়ে সুযোগ করে এসে বসে কিছু আলোচনা শুনবো। এই জায়গাগুলো মূলত দিন শেখার জায়গা। আমি চাইলে এখন কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পারবো না, চাইলে কোনো জায়গায় গিয়ে এখন মাদ্রাসা ছাত্রদের সাথে গিয়ে ভর্তি হওয়ার সুযোগ নেই, এলিম শেখার কোনো রাস্তা নেই। তাহলে এখানে এসে 2-4টা কথা যদি শুনতে পারি, একটা আমল যদি এখান থেকে শিখে যেতে পারি, হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই এক আমল আমার আপনার জাতির জন্য ওসিলা হয়ে যাবে। এই জন্য আমরা সকলে এখানে এসে বসার চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের সবুজ ভাই ওনার মা অসুস্থ, আমরা দোয়া করে আল্লাহ তাআলা যেন ওনার মাকে সুস্থতা দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين. আয় আল্লাহ, বাদশাহ থেকে আপনার কিছু গোলামদেরকে সাথে করে নিয়ে আপনার ঘরে বসে আল্লাহ আপনার কালামে হাকিমের মহাসমুদ্র থেকে কিছু মুযাকারা করার জন্য চেষ্টা করলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের এই চেষ্টা প্রচেষ্টার মুজাহিদাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আপনার কালামের ইলম তো অসীম, আয় আল্লাহ আমাদের কোনো যোগ্যতা নাই আপনার কালামে হাকিম থেকে কোনো ইলম অর্জন করার। আয় আল্লাহ আমাদের কোনো পুঁজি নাই, আয় আল্লাহ আমাদের কোনো ইলম নাই। আয় আল্লাহ আমরা তো মূর্খ, আমরা তো জাহেল। আয় আল্লাহ আপনার কালামে হাকিম থেকে আমাদেরকে উপকৃত হওয়ার মতো তৌফিক আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ দুনিয়ার জমিনে বেশি থেকে বেশি আপনার গোলামি করার মতো তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যেভাবে চললে আপনি খুশি হন, আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, আমাদের সকলকে সেইভাবে সেই পথে চলার মতো তৌফিক দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমাদের মধ্য থেকে আয় আল্লাহ যাদের মা বাবা চিরজনম দেখিনি মা বাবা ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে,
প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার একজন বান্দা আল্লাহ সবুজ ভাইয়ের মা অসুস্থ, তার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। যাদের মা বাবা অসুস্থ আছে প্রত্যেককে সুস্থতার নেয়ামত দ্বারা ভরপুর করে দেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে, জানি না কোন দিন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। আয় আল্লাহ, জানি না কোন দিন যেন আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। আয় আল্লাহ, জানি না কোন দিন যেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আয় আল্লাহ, যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আয় আল্লাহ যেন ঈমান নিয়ে ইখলাস নিয়ে চলে যেতে পারি, সেই তৌফিক আপনি নসিব করে দেন। সকল প্রার্থনাগুলি আপনার পেয়ারা হাবিব মাহবুবে কিবরিয়া সরওয়ারে কায়নাত সরকারে দু আলম রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল আর মঞ্জুর করিয়া নেন। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.